আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। 18তম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক পদে ভাইবা প্রত্যাশী ভাই বোনদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আলোচনা করব আরবি প্রভাষক রিয়েল ভাইবা 3 নিয়ে। আজকের ভিডিওটি যারা আরবি প্রভাষক পদে ভাইবা পরীক্ষা দিবেন কিন্তু কামেল করেছেন হাদিস থেকে এবং প্রভাষক হাদিস পদে ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা নিশ্চয়ই জানেন আরবি প্রভাষক ভাইবা সহায়িকা এবং প্রভাষক হাদিস ভাইবা সহায়িকা এবং প্রভাষক তাফসির ভাইবা সহায়িকা পিডিএফ ভার্সন পাওয়া যাচ্ছে। যারা এখনও আপনাদের কপিটি সংগ্রহ করেননি তারা স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে আজই আপনাদের কপিটি সংগ্রহ করুন। কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। 1 নম্বর প্রশ্ন, হাদিস কাকে বলে? হাদিসের সংজ্ঞাটা অবশ্যই আরবিতে মুখস্থ রাখবেন যারা হাদিস বিষয় থেকে পড়াশোনা করেছেন। আল হাদিসু হুয়া মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন আও সিফাতিন খুলকিয়াতিন আও খুলকিয়াতিন। অর্থাৎ হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্বন্ধিত এমন কোনো কথা, কাজ, অনুবন্ধন অথবা শারীরিক ও চারিত্রিক গুণের বর্ণনা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা, কাজ, মনসমর্থনকে হাদিস বলা হয়। এরপর ২ নম্বর প্রশ্ন, একটি তাকরিরি হাদিস বলুন। এখানে আপনাকে তাকরিরি হাদিসও জিজ্ঞেস করতে পারে, ফেইলি হাদিসে জিজ্ঞেস করতে পারে অথবা পাওলি হাদিসেও জিজ্ঞেস করতে পারে। এগুলো আমাদের ভাইবা সহায়িকাতে উল্লেখ করা হয়েছে এবং বিশেষ করে এই তাকরিরি হাদিস নিয়ে আমাদের ইতিপূর্বে আরও একটি ভিডিও আছে। যারা ওই ভিডিওটি দেখেননি তারা প্লেলিস্ট থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপরে হচ্ছে মুরসাল হাদিস কাকে বলে? মুরসাল হাদিস হলো যে হাদিস কোনো তাবী সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন কিন্তু এর মাঝে সাহাবীর নাম উল্লেখ করেন না। অর্থাৎ কোনো তাবী যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, একে মুরসাল বলা হয়। এই মুরসাল হাদিসের ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল মুরসাল হাদিস সম্পর্কে বলেছেন এগুলো শর্ত সাপেক্ষে কিছু শর্ত পাওয়া গেলে এই মুরসাল হাদিস গ্রহণযোগ্য, অন্যথায় গ্রহণযোগ্য নয়। এরপরে দেখি মুআল্লাক ও শায কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন। মুআল্লাক হাদিস হলো যে হাদিসের সনদের শুরু থেকে একজন বা একাধিক রাবী অনুপস্থিত থাকে। অর্থাৎ যে হাদিসের সনদের শুরু থেকে একজন বা একাধিক রাবী অনুপস্থিত তাকে মুআল্লাক বলা হয়। আর শায হলো যে হাদিস একজন বিশ্বাসযোগ্য রাবী বর্ণনা করেন কিন্তু তার বর্ণনাটি এমন রাবীর বর্ণনার বিরোধিতা করে তিনি তার চেয়ে অধিক বিশ্বস্ত। অর্থাৎ একজন বিশ্বাসযোগ্য রাবী হাদিস বর্ণনা করেছেন কিন্তু তার বর্ণনা তার চেয়ে আরও বিশ্বাসযোগ্য রাবীর বর্ণনার বিপরীত। এটাকে শায বলা হয়। এই শায হাদিসের হুকুম হচ্ছে এই শায হাদিস বাতিল হবে। এরপরে আরেকটা প্রশ্ন যেটা বারবার জিজ্ঞাসা করা হয়, সনদি দিক থেকে হাদিসের প্রকারভেদগুলো বলুন অথবা আলোচনা করুন, উল্লেখ করুন অথবা সনদি দিক থেকে হাদিস কত প্রকার। এই সনদি দিক থেকে হাদিসের প্রকারভেদ নিয়ে মতভেদ রয়েছে। তো অনেক মুহাদ্দিসগণ সনদের দিক থেকে হাদিসকে ৬ ভাগে বিভক্ত করে থাকেন। ১ নম্বর হচ্ছে মুত্তাসিল, ২ নম্বর মুরসাল, ৩ নম্বর মুনকাতি, ৪ নম্বর মু'দাল, ৫ নম্বর মুআল্লাক, ৬ নম্বর হচ্ছে মুদাল্লাস। এখন এই মুত্তাসিল হাদিস কাকে বলে? যার সনদের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রাবী বাদ না পড়ে সংযুক্ত থাকে। অর্থাৎ যে হাদিস সংযুক্ত, যার সনদের রাবী কোনো পর্যায়ে বাদ পড়েনি। এরপরে হচ্ছে মুরসাল, তাবেয়ী সাহাবীর নাম না বলে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, এটাকে মুরসাল বলা হয়। এরপর হচ্ছে মুনকাতি, সনদের মাঝখানে একজন রাবী বাদ পড়েছে, একে মুনকাতি বলা হয়। মু'দাল, সনদ থেকে পরপর ২ জন বা ততোধিক রাবী বাদ পড়েছে, একে মু'দাল বলা হয়। মুআল্লাক, সনদের শুরু থেকে একজন বা একাধিক রাবী বাদ পড়েছে, একে মুআল্লাক বলা হয়। এরপর হচ্ছে মুদাল্লাস। মুদাল্লাস হাদিস হলো যে হাদিসে রাবী এমন একজন উস্তাদের নাম বলে যার কাছ থেকে তিনি সত্যি হাদিস শুনেন কিন্তু এই নির্দিষ্ট হাদিসটি শুনেননি, তবু এমনভাবে উপস্থাপন করেন যেন শুনেছেন। এটিকে বলা হয় তাজলিস তথা তথ্য গোপন। অর্থাৎ আ কোনো একজন রাবী হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদের নাম ধরে, যে হাদিসটি তার উস্তাদের কাছ থেকে তিনি শুনেননি। তিনি তার উস্তাদ থেকে হাদিস শুনেন কিন্তু ওই হাদিসটি উস্তাদের কাছ থেকে শুনেননি, তবু
ও উস্তাদের নাম বলে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। এটাকে মোদাল্লাস বলা হয়। আর এই মোদাল্লাসকে বলা হয় তাদলিস, তথ্য গোপন। এরপরে ৬ নম্বর প্রশ্ন, এটা আরবি ব্যাকরণ থেকে লাজেম ও মুতাআদ্দি কাকে বলে? লাজিম ওই ফেলকে বলে যেখানে মাফুলে বিহি ছাড়াই বাক্য পরিপূর্ণ হয়ে যায়, এবং মুতাআদ্দি এমন ফেলকে বলে যেখানে বাক্য পরিপূর্ণ করতে হলে অবশ্যই মাফুলে বিহি এর প্রয়োজন হয়। অর্থাৎ মুতাআদ্দি এমন ফেলকে বলা হয়, অর্থাৎ মুতাআদ্দি এমন ফেলকে বলা হয় যা মাফুলে বিহিকে চায়। তারপর হচ্ছে ইগলাল কাকে বলে? শব্দ থেকে হরফে ইল্লাত বিলুপ্ত করা, পরিবর্তন করা কিংবা সাকিন করাকে ইগলাল বলা হয়। এরপর ৮ নম্বর প্রশ্ন এবং আজকের রিয়েল ভাইবার সর্বশেষ প্রশ্ন, ইসমে তাফজিলের সিগা কয়টি, অথবা ইসমে তাফজিলের গর্দনগুলো বলুন। এগুলো অবশ্যই মুখস্থ করবেন, খুবই গুরুত্বপূর্ণ। আফআলু, আফআলান, আফআলুনা, আফআইলু, ফাআলা, ফাউলায়ান, ফাউলায়াতুন, ফাআলুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।